আন্তর্জাতিক ক্রিকেটে অবসরের ঘোষণা দিয়ে পরবর্তী সময়ে মাঠে ফিরে আসার নজির নেহাত কম নয়। মঈন আলী, কেভিন পিটারসন, ডোয়াইন ব্রাভো এবং জাভাগল শ্রীনাথের মতো প্রখ্যাত খেলোয়াড়রাও এই পথ অনুসরণ করেছেন। তবে পাকিস্তান ক্রিকেটারদের ক্ষেত্রে অবসর ভেঙে ফিরে আসা যেন এক প্রকার ঐতিহ্য। অনেক পাকিস্তানি খেলোয়াড়ই অবসর থেকে ফিরে এসে আবার জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নেমেছেন। চলুন জেনে নেওয়া যাক এমন 5 জন পাকিস্তানি ক্রিকেটার যারা অবসরের ঘোষণা দিয়েও আবার অবসর ভেঙে মাঠে ফিরে এসেছেন। এই তালিকায় পঞ্চম স্থানে রয়েছে জাভেদ মিয়াঁদাদ। পাকিস্তানের অন্যতম সেরা ব্যাটসম্যান জাভেদ মিয়াঁদাদের 1975 সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়। 31টি সেঞ্চুরি এবং 93টি হাফ সেঞ্চুরিতে তিনি 16,000-এর বেশি রান করেন। 1994 সালে বাজে ফর্মের কারণে অধিনায়ক ওয়াসিম আকরাম তাকে দল থেকে বাদ দেন। এরপর মিয়াঁদাদ প্রেস কনফারেন্সে কান্নাকাটি করে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন। এরপর ভক্তরা নো মিয়াঁদাদ নো ক্রিকেট স্লোগান তোলেন। পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো তাকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ করেন। এরপর মিয়াঁদাদ 1996 সালের বিশ্বকাপে খেলেন। তবে মাত্র 54 রান করে পাকিস্তানের সেমিফাইনাল ব্যর্থতার পর তিনি চূড়ান্তভাবে অবসর নেন। এই তালিকার চতুর্থ স্থানে রয়েছে ইমাদ ওয়াসিম। 2015 সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় ইমাদ ওয়াসিমের। তিনি 130টি ম্যাচে 1540 রান করেন এবং 117টি উইকেট নিয়েছেন। তবে 2023 বিশ্বকাপের দলে না থাকায় ইমাদ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন। তবে পিএসএলে সফল মৌসুম কাটানোর পর ইমাদ আবারও মাঠে ফেরেন এবং 2024 সালে টি-20 বিশ্বকাপের দলে যুক্ত হন তিনি। এরপর 13ই ডিসেম্বর ইমাদ আন্তর্জাতিক ক্রিকেট থেকে চূড়ান্ত অবসরের ঘোষণা দেন। তবে তিনি ঘরোয়া এবং ফ্রাঞ্চাইজি ক্রিকেট চালিয়ে যাবেন বলে জানান। এই তালিকার তৃতীয় স্থানে রয়েছেন মোহাম্মদ আমির। তিনি 2009 সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর দ্রুত পাকিস্তানের অন্যতম সেরা বোলারে পরিণত হন। তবে 2010 সালের লর্ডস টেস্টে স্পট ফিক্সিংয়ের কেলেঙ্কারিতে জড়িয়ে গেলে আইসিসি তাকে 5 বছরের জন্য নিষেধ করে। নিষেধাজ্ঞা শেষে আমির 2016 সালে মাঠে ফেরেন। 2017 সালের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তবে 2019 সালে টেস্ট এবং ওডিআই থেকে অবসর নেন এবং 2021 সালে সব ফরম্যাট থেকে অবসরের ঘোষণা দেন। এরপর 2024 সালে টি-20 বিশ্বকাপের জন্য ফের মাঠে নামার ঘোষণা দেন। সেই টুর্নামেন্টে আমির দলের সেরা বোলার হলেও পাকিস্তান সুপার 8 পর্যায়ে উঠতে ব্যর্থ হয়। অবশেষে 14ই ডিসেম্বর আমির পুনরায় আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন। এই তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন ইমরান খান। ওডিআই ও টেস্ট মিলিয়ে 7,000-এর বেশি রান এবং 544টি উইকেট নিয়ে পাকিস্তানের সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন ইমরান খান। 1987 সালের বিশ্বকাপ শেষে 35 বছর বয়সী ইমরান আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন। তবে ভক্তদের চাপ এবং তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউল হকের অনুরোধে 1988 সালে মাঠে ফেরেন। তার নেতৃত্বেই পাকিস্তান 1992 সালের বিশ্বকাপ জেতে। এরপর তিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে চূড়ান্তভাবে বিদায় নেন। এই তালিকার প্রথম স্থানে রয়েছেন শহীদ আফ্রিদি। 1998 সালে অভিষেক হওয়া পাকিস্তানি অলরাউন্ডার শহীদ আফ্রিদি 2006 সালে ওডিআই ফরম্যাটে মনোযোগ দিতে টেস্ট থেকে অবসরের ঘোষণা দেন। তবে এর 2 সপ্তাহ পরেই পিসিবি চেয়ারম্যানের অনুরোধে আবার টেস্টে ফেরেন। 2006 সালের পর আফ্রিদি যখন টেস্টে ফিরেন তখন তার নেতৃত্বেই অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলে পাকিস্তান। তবে সেই ম্যাচের পর আবার টেস্ট ক্রিকেট থেকে চূড়ান্ত অবসর নেন তিনি। 2011 সালে ওয়ানডে বিশ্বকাপে ভারতের কাছে হেরে সেমিফাইনাল থেকে পাকিস্তান বিদায় নিলে অধিনায়কত্ব হারান আফ্রিদি। এরপরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন তিনি। তবে কয়েক মাস পর তিনি সিদ্ধান্ত বদলে ফের মাঠে ফিরে আসেন।